আপনারা যারা 25 থেকে 30,000 টাকা দামের ভিতরে একটি প্রফেশনাল মানের ড্রোন খুঁজছেন, যেটাতে কিনা অবস্টাকেল অ্যাভয়েডেন্স সেন্সর থাকবে, 4K 60 FPS ভিডিও রেকর্ডিং এর সুবিধা থাকবে এবং যেটা কিনা হবে একটি নামি দামি ড্রোন ব্র্যান্ড DJI এর, তাহলে আজকের ভিডিওটি তাদের জন্য। রিসেন্টলি DJI তার নিউ সিরিজের সেকেন্ড ভার্সন লঞ্চ করে দিল, DJI Neo 2। DJI Neo 2 নিউ এরই একটি আপডেট ভার্সন। কিছুদিন আগে আমি DJI Neo সম্পর্কে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা যদি দেখে না থাকেন তবে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, দেখে নেবেন। আর আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো DJI Neo 2 এর সাথে। DJI Neo থেকে DJI Neo 2 তে কি কি আপগ্রেডেশন থাকছে, কি কি নতুন নতুন ফিচার নিয়ে এসেছে, বাংলাদেশে এটার বর্তমান দাম কত এবং এটা কেনা আপনাদের আদৌ উচিত হবে কিনা সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। So without any delay, let's start. প্রথমে আসা যাক ডিজাইন ও বিল্ড কোয়ালিটিতে। ডিজাইন ও বিল্ড কোয়ালিটির দিক থেকে DJI Neo 2 অনেকটা DJI Neo এর মতোই, শুধুমাত্র সামনের দিকে কিছু চেঞ্জ রয়েছে, যেটা ডিসপ্লের মতো রয়েছে। এই ডিসপ্লের মতো একটা হচ্ছে ডিসপ্লে হিসেবে কাজ করে, যেটা আপনি কোন মোডে ফ্লাই করছেন, কোন ধরনের কুইক শট নিচ্ছেন সেটা শো করবে। আরেকটা যেটা ডিসপ্লের মতো দেখা যায় সেটা হচ্ছে অবস্টাকেল অ্যাভয়েডেন্স সেন্সর। এছাড়া DJI Neo 2 অনেকটা DJI Neo এর মতো পোর্টেবল, লাইট ওয়েট হয়, যেখানে সেখানে ইজিলি ক্যারি করা যায় এবং ফুল কভারেজ পপুলার গার্ড রয়েছে DJI Neo 2 তে। সামনের দিকে যে সেন্সরটা রয়েছে সেটা একটি অমনি ডিরেকশনাল সেন্সর, অর্থাৎ ফ্লাই করার সময় যদি সামনে কোনো অবস্টাকেল চলে আসে, সেই অবস্টাকেলের সাথে এটা ধাক্কা না লেগে অবস্টাকেলকে অ্যাভয়েড করে ফ্লাই করে এই DJI Neo 2। ফর দিস থামস আপ DJI Neo, কারণ 25 থেকে 30,000 টাকা দামের ড্রোনে অবস্টাকেল অ্যাভয়েডেন্স সেন্সর এটা কল্পনা করা মুশকিল। অবস্টাকেল অ্যাভয়েডেন্স সেন্সর দেওয়া হয় দামি কোনো ড্রোনে, অর্থাৎ 1 লাখ বা 1.5 লাখ টাকার উপরের ড্রোনগুলোতে অবস্টাকেল অ্যাভয়েডেন্স সেন্সর দেওয়া হয়। এছাড়াও জেস্চার কন্ট্রোলের একটা ফিচার দেওয়া হয়েছে, যেটা অনেক নামি দামি বা দামি ড্রোনেও থাকে না। অর্থাৎ আপনি হাতের ইশারায় আপনি DJI Neo 2 টাকে কন্ট্রোল করতে পারবেন, দূরে নিতে পারবেন, পাশে নিতে পারবেন, কিংবা কাছে নিয়ে আসতে পারবেন। এবার আসি গিম্বেল ও ক্যামেরার দিকে। একটা ড্রোনের ভালো ফুটেজ পেতে হলে অবশ্যই ড্রোনটাকে ভালো একটা গিম্বেল থাকতে হয়। তো DJI Neo তে যদিও 1 axis গিম্বল ছিল, DJI Neo 2 তে 2 axis গিম্বল দেওয়া হয়েছে, যেটা বলবো আমি খুবই ভালো একটা বিষয়। কারণ 2 axis গিম্বলের মাধ্যমে এটা খুবই স্টেবল একটা শট নিতে সক্ষম এবং বাতাসে ওড়ার সময়ও এটা খুবই স্টেবল থাকবে ক্যামেরাটা। আর DJI Neo 2 তে ইউজ করা হয়েছে 12 মেগাপিক্সেলের একটি CMOS সেন্সর, যেটা দ্বারা 4K 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করা সম্ভব। দিস ইজ আনবিলিভেবল। 25 থেকে 30,000 টাকা বাজেটের একটা ড্রোনে আপনি 4K 60 FPS এ রেকর্ড করতেছেন, এটা অসম্ভব কিছু না। এছাড়াও এটা 2.7K তে ভার্টিক্যাল মোডে ভিডিও করতে সক্ষম, যার মাধ্যমে টিকটকার কিংবা রিলস যারা মেকিং করে থাকেন তাদের জন্য এটা সুবিধা হবে। ভার্টিক্যাল মোডে 2.7K পর্যন্ত আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। রিসেন্টলি চায়নাতে লঞ্চ হওয়ার পরপরই বাংলাদেশে এটা চলে এসেছে, অনেক শোরুমে আমি দেখলাম। এর 4টা ভেরিয়েন্ট আপনি পেয়ে যাবেন বাংলাদেশে। একটা হচ্ছে অনলি ড্রোন উইথ অন ব্যাটারি, এটার সাথে কোনো রিমোট কন্ট্রোলার থাকবে না। এটার দাম বাংলাদেশে দেখলাম 25,000 থেকে শুরু হয়েছে। আরেকটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন অনলি ড্রোন উইথ 3 ব্যাটারিজ, চার্জিং হাব, অর্থাৎ চার্জিং হাব 3টা ব্যাটারি সহ ড্রোনটা পেয়ে যাবেন। এটার সাথে কোনো রিমোট কন্ট্রোলার পাবেন না। এটার দাম রয়েছে 35,000 টাকার আশেপাশে। ড্রোন উইথ রিমোট কন্ট্রোলার এবং 3 ব্যাটারিজ, অর্থাৎ 3টা ব্যাটারি সহ ড্রোন এবং রিমোট কন্ট্রোলার সহ এটার দাম রয়েছে 44 থেকে 45,000 টাকার আশেপাশে বাংলাদেশে। এবং আরো একটা ভেরিয়েন্ট পাওয়া যায়, সেটা হচ্ছে মোশন কন্ট্রোলার, রিমোট কন্ট্রোলার সহ, সেটার মাধ্যমে আপনি FPV মোডে এই ড্রোনটাকে ফ্লাই করতে পারবেন। তবে আমার সাজেশন থাকবে 35,000 টাকার আশেপাশে যে অনলি ড্রোন এবং 3 ব্যাটারিজ উইথ চার্জিং হাব, এটা নেওয়াই আপনাদের জন্য বেটার হবে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এটার যে ভ্যারিয়েন্ট গুলো আছে, যে ফার্স্ট ভ্যারিয়েন্টটা রিমোট কন্ট্রোলার ছাড়া উইথ শুধুমাত্র ড্রোন এবং ব্যাটারি সহ, তাহলে এটা আপনি কিভাবে ফ্লাই করবেন? হ্যাঁ, DJI Neo এর মতো এটাও রিমোট কন্ট্রোলার ছাড়া আপনি ফ্লাই করতে পারবেন 2টা মোডে। একটা হচ্ছে মোবাইল অ্যাপের মাধ্যমে, আর একটা হচ্ছে DJI Neo 2 এর সাথে যে বাটন দেওয়া আছে সেটার মাধ্যমে আপনি কিছু কুইক শট নিতে পারবেন। শুধুমাত্র মোবাইল অ্যাপের ভয়েস কন্ট্রোলারের মাধ্যমে আপনি এই ড্রোনটা ফ্লাই করতে পারবেন। তবে যাদের ড্রোন ফ্লাই করার ইচ্ছা আছে বা শেখার ইচ্ছা আছে, তারা রিমোট কন্ট্রোলার সহ যে ভ্যারিয়েন্টটা পাওয়া যায় সেটা আপনারা নিতে পারেন। DJI Neo 2 ড্রোনটার মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের কুইক শটস নিতে পারবেন, যেমন অ্যাক্টিভ ট্র্যাকিং। যখন আপনি সাইক্লিং কিংবা রানিং করবেন তখন আপনাকে অ্যাক্টিভ ট্র্যাকিং করতে পারবেন। এবং এটার ভালো বিষয় হচ্ছে 8টা আলাদা আলাদা দিক থেকে আপনি অ্যাক্টিভ ট্র্যাকিং ফিচারটা আপনি ইউজ করতে পারবেন। DJI Neo তে যদিও শুধুমাত্র সামনে বা পিছন থেকে ট্র্যাকিং করা যেত, কিন্তু এটা আপনি 2 পাশ থেকে আপনি এটাকে ট্র্যাকিং করার একটা সুযোগ পেয়ে যাবেন এই ড্রোনটার মাধ্যমে।
আর সাইক্লিং করার সময় যখন পাশ থেকে ভিডিওটা করা হয় বা পাশ থেকে ট্র্যাকিং করা হয় তখন সেটা দেখতে প্রফেশনাল মানের লাগে। এছাড়াও আপনি সেলফি শট, ড্রোন, রকেট কিংবা আর বিভিন্ন ধরনের শট নিতে পারবেন। এর সাথে আরো কিছু শট যুক্ত করা হয়েছে, যেমন ডলি জুম এবং মাস্টার শট, যেগুলো ডিজাই নিউতে ছিল না, এটাতে অ্যাড করা হয়েছে। ডলি জুম এবং মাস্টার শট সাধারণত কম দামি ড্রোন গুলাতে থাকে না, এটা 80-90 হাজার টাকা উপরের ড্রোন গুলাতে দেওয়া হয়। কিন্তু ডিজাই নিউটুকে আবারও ধন্যবাদ জানাতে হয় যে এই ধরনের ক্রিয়েটিভ শট গুলো ডিজাই নিউটুতে অ্যাড করার জন্য। ডিজাই নিউটুর ফ্লাইট টাইম ডিজাই কমপ্লেন করছে যে 18 থেকে 19 মিনিট, বাট বাস্তব অভিজ্ঞতায় দেখা যায় যে এটা 13 থেকে 14 মিনিট বা 15 মিনিট সর্বোচ্চ ফ্লাই করা যায়, যেটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। ডিজাই নিউতে 1606 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এটার ফ্লাইট টাইম 14 থেকে 15 মিনিট হয়। এটা একটা ব্যাটারি দিয়ে আপনি বেশিক্ষণ উড়াতে পারবেন না, তাই আমার সাজেশন থাকবে যে এটার যে কম্বো প্যাক, অর্থাৎ 3টা ব্যাটারি এবং চার্জিং হাব সহ যে ড্রোনটা পাওয়া যায় 35,000 টাকার আশেপাশে, সেই ভ্যারিয়েন্টটা আপনাদের নেওয়া কনভিনিয়েন্ট মনে হবে। ডিজাইন ইউটিউতে উইন্ড রেসিস্ট্যান্স ফিচারটি ইউজ করা হয়েছে এবং সর্বোচ্চ 10.7 মিটার পার সেকেন্ড উইন্ড স্পিডেও এটা ফ্লাই করা সম্ভব। স্টোরেজ হিসেবে এখানেও আর কিছু আপগ্রেডেশন রয়েছে। ডিজাইন নিউতে যদিও 22 জিবি স্টোরেজ দেওয়া হয়েছিল, কিন্তু ডিজাইন নিউ 2-তে 49 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে, অর্থাৎ ফ্লাই করার সময় স্টোরেজ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, অনেকগুলো ভিডিও আপনি একসাথে করতে পারবেন। এবার আসা যাক ডিজাইন নিউ থেকে ডিজাইন নিউ 2-তে প্রবাবলি মোস্ট যেসব চেঞ্জ আনা হয়েছে বা আপডেট আনা হয়েছে সেগুলো হচ্ছে ভিডিও কোয়ালিটিতে ডিজাইন নিউতে 4K 30 FPS এর ভিডিও করা যেত, বাট ডিজাইন নিউ 2-তে 4K 60 FPS এর ভিডিও রেকর্ডিং এর সুবিধা দেওয়া হয়েছে। আর 2 নম্বর হচ্ছে গিম্বেল। ডিজাইন নিউতে 1 এক্সিস গিম্বেল ছিল, যেটার মাধ্যমে ভিডিও খুব একটা ভালো আসতো না, তবে ডিজাইন নিউ 2-তে 2 এক্সিস গিম্বেল দেওয়া হয়েছে, তাই ফার বেটার কোয়ালিটির ভিডিও পাওয়া যাচ্ছে ডিজাইন নিউ থেকে ডিজাইন নিউ 2-তে। এবং অ্যাক্টিভ ট্র্যাকিং, যেটা ডিজাইন নিউতে ছিল ফোকাস ট্র্যাকিং, স্পটলাইট কিংবা সামনে বা পিছন থেকে ট্র্যাকিং করা যেত ডিজাইন নিউতে, কিন্তু এখানে আরো কিছু ফিচার যুক্ত করে ডিজাইন নিউ 2-তে 8টা ডিরেকশন থেকে আপনি ট্র্যাকিং করতে পারবেন। অর্থাৎ আপনি যখন সাইক্লিং বা রানিং করবেন তখন পাশ থেকে ভিডিও করতে পারবেন, উপর থেকে, নিচ থেকে এবং পিছন থেকেও অ্যাক্টিভ ট্র্যাকিং করতে পারবেন ডিজাইন নিউ 2 এর মাধ্যমে। আরো কিছু শর্ট ডিজাইন নিউ থেকে ডিজাইন নিউ 2-তে আপডেট করেছে, যেমন ডলি জুম, মাস্টার শট, এগুলো ডিজাইন নিউতে ছিল না কিন্তু ডিজাইন নিউ 2-তে অ্যাড করা হয়েছে। সাধারণত এইসব শটগুলো বেশি দামি ড্রোনগুলোতে ইউজ করা হয়, তবে ডিজাইন নিউ 2-তে ইউজ করার জন্য আবারও ডিজাইকে ধন্যবাদ জানাতে হয়। আরেকটা বড় ফিচার হচ্ছে অবস্টাকেল অ্যাভয়েডেন্স সেন্সর, যেটা ডিজাইন নিউতে কোনো সেন্সরই ছিল না, সেখানে ডিজাইন নিউ 2-তে অবস্টাকেল অমনি ডিরেকশনাল অ্যাভয়েডেন্স সেন্সর দেওয়া হয়েছে, যেটা চারিদিক থেকে কোনো অবস্টাকেল থাকলে সেটাকে অ্যাভয়েড করে ডিজাইন নিউ 2 ফ্লাই করতে সক্ষম। ডিজাইন নিউতে দেখা যেত যে ফ্লাই করার সময় কোনো গাছের সাথে কিংবা কোনো অবস্টাকেলের সাথে ধাক্কা লেগে ডিজাইন নিউ পড়ে যেত, কিন্তু ডিজাইন নিউ 2-তে সেই সম্ভাবনা খুবই কম, কারণ অবস্টাকেল অ্যাভয়েডেন্স সেন্সরের মাধ্যমে এটা ডিটেক্ট করতে পারে সামনে কিছু আছে কিনা, সেই অনুযায়ী এটা ফ্লাই করতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। ডিজাইন নিউ 2-র আরেকটা বড় ফিচার হচ্ছে হ্যান্ড জেস্টার, অর্থাৎ আপনি হাতের ইশারার মাধ্যমে ডিজাইন নিউ 2-কে কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ সামনের দিকে কিংবা পিছনের দিকে কিংবা পাশে কিংবা ডানে বামে এটাকে ফ্লাই করার জন্য আপনি হাতের ইশারা দিলেই শুধুমাত্র এই ডিজাইন নিউ 2 এটা ফ্লাই করতে সক্ষম, যেটা আমার কাছে খুবই কনভিনিয়েন্ট মনে হয়েছে। ডিজাইন নিউ 2-তে এই অতিরিক্ত ট্রান্সসিভারটা ইউজ করা হয়েছে, যেটা রিমোট কন্ট্রোলের সিগন্যাল হিসেবে কাজ করে। এখন আসি আপনাদের এই ডিজাইন নিউ 2-টা নেওয়া উচিত হবে কিনা। বর্তমানে যদি আপনার বাজেটটা 25 থেকে 30 বা 40 এরকম থেকে থাকে, তবে খুব ভালো মানের একটা ড্রোন ক্যামেরা ইউজ করতে চান আপনারা, তবে ডিজাইন নিউ 2 আপনাদের জন্য সাজেস্ট থাকবে। তবে বর্তমানে ডিজাইন নিউ না নিয়ে ডিজাইন নিউ 2-টা নেওয়া বেটার হবে। কিছু কিছু বিষয় যেমন আমার ভালো লাগেনি ডিজাইন নিউ 2 এর। ডিজাইন নিউতেও যেমন 18 থেকে 19 মিনিট ফ্লাইট টাইম ছিল, ডিজাইন নিউ 2-তেও সেম 18 থেকে 19 মিনিট ফ্লাইট টাইম দেওয়া হয়েছে, যদিও এটা বাস্তব অভিজ্ঞতায় আরো কমে যায়, 14 থেকে 15 মিনিট ফ্লাইট টাইম পাওয়া যায়। সো এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যদি ডিজাইন নিউ 2-টা আপনারা নেন, তবে ফ্লাই মোড কম্বো, যেটা উইদাউট রিমোট কন্ট্রোলার সহ 35,000 টাকার আশেপাশে যে কম্বোটা পাওয়া যায়, সেটা আপনারা নিতে পারেন। আপনি যদি বিগিনার লেভেলের ড্রোন ইউজার হয়ে থাকেন তবে ডিজাইন নিউ 2 নিতে পারেন, তবে আপনারা যদি প্রফেশনাল মানের কোনো ভিডিও তৈরি করতে চান তবে আমি সাজেস্ট করবো ডিজাইন নিউ 2 না নিয়ে আরেকটু বেশি দামে ডিজাইনই অনেক ড্রোন পাওয়া যায়, সেগুলো আপনারা নিতে পারেন। সো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো ডিজাইন নিউ 2 এর ফিচারগুলো? যদি কখনো আমি ড্রোনটা হাতে পাই তবে আপনাদেরকে বাস্তবে ফ্লাই করে আপনাদেরকে দেখাবো এবং সেখানে আরো কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করবো। তো টিল দেন, আল্লাহ হাফেজ।